যে কোনো আমল কথাগুলো মনে রাখতে হবে। সেটা নামাজ হোক, সেটা তেলাওয়াত হোক, সেটা রমজানের রোজা হোক, যেটা হজ হোক, দান সদকা হোক না কেন, ফরজ নফল প্রতিটা ইবাদতের মধ্যে খুব খেয়াল রাখা চাই। ইবাদত দামি হয় তিন কারণে ইবাদত দামি হয়। কয় কারণে দামি হয়? আরো জোরে, কয় কারণে? ইবাদত দামি হওয়ার অর্থটা কি, মাফহুমটা কি? ইবাদত কবুল হওয়ার যোগ্য হওয়া মানে ইবাদত দামি হওয়া। ইবাদতের দাম, ইবাদত কিভাবে দামি হয়? ইবাদত সংখ্যায় দামি হয় না। কত রাকাত নামাজ পড়েছি, কতগুলো সিজদা করেছি, কতগুলো রুকু করেছি, কতগুলো খতম করেছি, কতবার হজ করেছি, কতবার উমরা করেছি, কত হাজার কোটি টাকা দান করেছি, সংখ্যায় ইবাদত কখনো দামি হয় না, কখনোই না। আল্লাহ তাআলা তো ইবাদত গণবেন না, ইবাদতকে ওজন করবেন। কোরআনের আয়াতের মধ্যে, সূরা আম্বিয়ার আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলছেন তো, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি তো হাসরের ময়দানে আমলকে ওজনের জন্য পাল্লা দাঁড় করাবো। নাযাউল মাওয়াজিনাল কিসত, ইনসাফের পাল্লা কায়েম করব আমি। আমলকে ওজন করা হবে, আমল ওজন হবে। হ্যাঁ, আমলের মধ্যে কোয়ালিটি থাকলে আমল ওজন হয়। আমল যদি সংখ্যায় কম হয়, পরিমাণে কম হয়, আর আমল যদি কোয়ালিটি সম্পন্ন হয়, ওই আমল পরিমাণে কম হলেও আল্লাহ তাআলা তার ওজনের কারণে, ইখলাসের কারণে ওই আমলকে আল্লাহ তাআলা ভারী বানিয়ে আল্লাহ তাআলা তাকে সামনে আগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন না, আখলিস দীনাক। দীনুনের শব্দের তাফসীর হলো আখলিস আমালাক। তুমি তোমার দিনকে খাঁটি করো, অর্থাৎ তোমার আমলকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, আমলকে খাঁটি বানাও। ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি খাঁটি হয়, আমল যদি দামি হয়, আমল যদি ভারী হয়, আমল যদি কবুলযোগ্য হয়, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সূরা মুলকের শুরুতে আল্লাহ কি রকম কথা বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে আল্লাহ ওই সত্তা যিনি হায়াত এবং মৃত্যুকে, জীবন মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। খালাকাল মাউত ওয়াল হায়াত, হায়াত আর মৃত্যুর মাঝামাঝি সময়টা আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে দিয়েছি 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, কম বেশি। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেন যে তিনি পরীক্ষা নেবেন তোমাদের। কিসের পরীক্ষা? সাবজেক্ট কি? আমলের পরীক্ষা নেবেন, আমলের পরীক্ষা নেবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কত সুন্দর আমি আল্লাহ সেটা দেখব, সেটার পরীক্ষা নিব। কার আমল কত বেশি, আকসারু আমালা বলেন নাই, আল্লাহ আহসান বলছেন যে কার আমল কত সুন্দর হয়, কার আমল কত ইখলাসওয়ালা হয়, কার আমল কত ওজন হয়, কার আমল আল্লাহর কাছে কত বেশি গ্রহণযোগ্য হয়, কোন আমলের মধ্যে কোয়ালিটি কত বেশি, সেটা আল্লাহ দেখবেন। আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ ভাই, এটার কথাই বলছি যে এই কোয়ালিটি সম্পন্ন আমলের জন্য 3 কাজ করনা চাহিয়ে ভাই, 3টা কাজ করা উচিত।